শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার মাদ্রাসাকে কেন্দ্র করে বেশ কিছু বা বিশের বা তদুরদের শিক্ষকরা অনেকগুলো আপত্তি জানিয়েছে। এর মধ্যে হাফেজ শহীদুল্লাহ, যিনি ওই মাদ্রাসার জামিয়া সালাফিয়ার যেটা ডাঙ্গিপাড়া রাজশাহীতে রয়েছে, সে শহীদুল্লাহ সাহেব স্পষ্ট করে বলেছেন, আপনারা প্রত্যেকেই জানেন যারা মাদ্রাসায়, আর আমি নিজে প্রতিষ্ঠান তৈরি করার জন্য কাজ করছি, প্রতিষ্ঠান করতে গেলে কত মানুষের কাছে ছোট হতে হয়, অথচ এটা আগে হতো না। প্রতিষ্ঠান করতে গেলে কত মানুষের কথা শুনতে হয়, এটা আগে হতো না। এটা কেন হতে হয়? কারণ যদি প্রতিষ্ঠান আমরা নিজেদের অর্থায়নে করি তখন বলে যে ইহুদিদের দালাল, আবার প্রতিষ্ঠানটা যখন পাবলিকের কাছ থেকে টাকা নেই তখন বলে আপনারা আমাদের প্রত্যেকের প্রতিষ্ঠানটা দেখবেন। আমি নিজে যেটা করেছি, আমি বিকাশ নাম্বারটা মাদ্রাসার নামে দেওয়া আছে, অ্যাকাউন্টটাও একটা মহিলার নামে মাদ্রাসার নামে দেওয়া আছে, নিজের নামে করিনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে নির্বাসের অন্তর্গত সরকারি যে নির্বাস একটা প্রতিষ্ঠান আছে, তার অন্তর্গত তার বেতনগুলোর হিসাব হয়, তার টাকা পয়সাগুলোর হিসাব হয়, কোথায় কোন খাতে যায় এরকম আছে। আসলে করোনা পরিস্থিতির কারণে আপনারা জানেন এটা গ্লোবালাইজেশন প্রবলেম, প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের বেতন বন্ধ আছে, অনেক স্কুল শিক্ষকরা ধান কাটছে, রিক্সা চালাচ্ছে। কিন্তু এই যে কথাগুলো কাজগুলো যারা করছে, এই কাজগুলো, এই যে আন্দোলন, এই যে যুগান্তর পত্রিকাকে ডেকে এনে মিডিয়ার সামনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মানহানি ক্ষুণ্ণ করা হয়েছে, এতে তার মান ক্ষুণ্ণ হবে না। 1000 কোটি টাকা দিয়ে যার মান ক্ষুণ্ণ হয়নি, 5000 কোটি টাকার মামলা দিয়ে যার মান ক্ষুণ্ণ হয়নি, তো ইজ্জু মাংতাসা ওয়া তুদিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর, যাকে আল্লাহ ইজ্জত দেন, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে ইজ্জত দেন, যাকে আল্লাহ জিল্লতি দান করেন কেউ তাকে ঠেকাতে পারে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার একমাত্র উৎস হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি তার শস্য বীর্য থেকে 3টা নেক সন্তান হয়েছেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী, আলহামদুলিল্লাহ আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, লক্ষ্মীপুরে মাহফিল করতে যাওয়ার সময় ঘন্টায় আমি তার সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সে খুব ভালো আলেম, ভালো জানেন, ভালো লেখাপড়া করেন। আমাদের যারা ইয়ং রেইজ আছেন, মানে ইয়ুথ আছেন, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য আলেম, লেখাপড়া করো আলেম। অল্প বয়সে বুখারী শরীফের ব্যাখ্যা তিনি লিখেছেন। আমি বুখারী শরীফের ব্যাখ্যা যেটা আমার কাছে আছে, ফাতহুল বারি, ইমাম ইবনে হাজার আসকালানি 20 বছর গবেষণা করে কিন্তু এই খণ্ড লিখেছেন, আলহামদুলিল্লাহ সেই বাড়িটা লিখেছেন। আর দ্বিতীয় বিষয়টা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে এই জাতিকে কি দিয়েছে, এটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য যেতে হবে রাজশাহীতে, এটা বোঝার জন্য যেতে হবে গোবিন্দগঞ্জে, এটা বোঝার জন্য যেতে হবে সাকাটাতে, এটা বোঝার জন্য যেতে হবে সিরাজগঞ্জে, এটা বোঝার জন্য যেতে হবে রংপুরে, এটা বোঝার জন্য যেতে হবে চাঁপাইনবাবগঞ্জে, এটা বোঝার জন্য যেতে হবে আপনার গোদাগাড়িতে, এটা বোঝার জন্য যেতে হবে আপনার ময়মনসিংহে, এটা বোঝার জন্য যেতে হবে আপনাকে সিলেটে, এটা বোঝার জন্য যেতে হবে সেই সুদূর মুর্শিদাবাদ, লালগোলা থেকে শুরু করে এই সমস্ত এলাকায় আপনার বোঝার জন্য যেতে হবে যে উনি কেমন একটা বিপ্লবের নাম। আজকে আমরা এই সমস্ত এলাকায় যে দার্স শিরিক বিদআতের কথা বলে এসেছি, কারণ ওনারা ফসল রোপণ করে গেছে। একসময় এখানে দাঁড়িয়ে কিয়াম করতো, একসময় তারা তাবিজ দিত, একসময় তারা শবে বরাতের রুটি হালুয়া খেত, একসময় তারা মোনাজাত দিয়ে আকবরী মোনাজাতের সেখানে ফুর্তি করত। আর আজকে তারা সেইখানে তাওহীদের আলো দেখতে পেয়েছে। সেই ভারত থেকে শুরু করে লালগোলা থেকে শুরু করে বাংলা ভাষাভাষী লক্ষ লক্ষ লোকের কাছে দাওয়াত পৌঁছে গেছে। আর আপনারা তার বিষেধাগার করছেন। যারা বিষেধাগার লিপ্ত হয়েছেন, আপনার মধ্যে ইত্তাকিল্লাহ আনেন, আল্লাহর ভয় আনেন। আব্দুর রাজ্জাক এই উম্মতের জন্য যা দিয়েছেন, সমালোচককারীরা কি তা দিতে পেরেছে? মানুষ মাত্রই ভুল থাকবে, আল মুজদাহিদু ইখতি ওয়া ইউসিবি, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু তাই বলে সমালোচনা করতে হবে। একজন স্পেশাল লোক, একজন খ্রিস্টান কিংবা ইয়াহুদি তার মাদ্রাসা পরিদর্শন করার জন্য আসছে, তা নিয়ে দেখলাম কতদিন ট্রোল চলছে, কত তীব্র কথাবার্তা হচ্ছে। কেন? কোরআনে কি আল্লাহ বলেন নাই হুদাল্লিন নাস? এই কোরআনটা সমগ্র জাতির জন্য। লজ্জা তো আপনাদের হওয়া উচিত। সেই ইংরেজদের দালালি করে ইলিয়াসি তাবলিগ মসজিদের মধ্যে ঢুকালেন, সেই ইংরেজদের দালালি করে তাবলিগের কিতাবের মধ্যে লক্ষ লক্ষ জাল কিতাব ঢুকলেন, সে ইংরেজদের দালালি করে গ্যান্টাং রোডে 33,000 আলেমদের ঝুলন্ত লাশ ঝুলেছিল। দালালি তো আপনারা ইংরেজদের করেছেন, ইংরেজদের পাতাটে আপনারা করেছেন। আমরা ওয়াহাবি আন্দোলন বলা হয় আমাদেরকে। সর্বপ্রথম আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাইহির কাছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কাছে বায়াত নিয়েছিলেন সৈয়দ নিসার আলী তিতুমীর রাহিমাহুল্লাহ। ইতিহাস ভালো করে পড়ুন, বালাকোটের ইতিহাস ভালো করে পড়ুন, তারপরে আপনার রেশমি রুমাল আন্দোলনের ইতিহাস ভালো করে পড়ুন, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর মজমায়ে ফতোয়া ভালো করে পড়ুন,
আর তারপরে আপনি আহলে হাদিস থিসিসগুলো ভালো করে পড়ুন। আল্লামা ইহসান আলী যখন শিয়াদের বিরুদ্ধে কথা বলতে পারেনি কেউ, শিয়াদের বিরুদ্ধে যখন সবাই চুপছে ছিল, শিয়ারা যখন প্রকাশ্যে সাহাবীদেরকে গালি দিত, শিয়ারা আল্লাহ রাসূল বলেছেন সুবওয়া সাহাবী, আমার সাহাবীদের গালি দিও না, তখন শিয়াদের বিরুদ্ধে 8 খণ্ডে উর্দুতে যে ব্যক্তি কিতাব লিখেছে তিনি আহলে হাদিসের বাগের বাচ্চা ইহসান এলাহি জহির আকিদাতুশ শিয়া নামের একটি কিতাব লিখে ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত শিয়াদের গুলি খেয়ে আতাউল্লাহ বুখারীর সামনে তিনি শাহাদাতের তামান্না পান করেছেন। আপনারা কোন বাতিলের বিরুদ্ধে রদ করেছেন? আপনারা রদ করতে পারেননি। সুতরাং আপনারা সংযত হয়ে কথা বলুন, সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন। আশা করি আপনাদের জন্য কল্যাণ এবং ভালাই হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে নিয়ে যা আপনারা শুরু করেছেন এটা কিন্তু ঠিক নয়, এটা সত্যই দুঃখজনক। আমি জানি এরা হলো সালাফিদের বিরোধী, এরা নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানদের মদতপ্রষ্ট কোনো দালাল হবে যারা এই মাদ্রাসাটা বিরোধিতা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন মাদ্রাসা কত মানে লেখাপড়া করা হয়। আপনারা খোঁজ নিয়ে দেখুন একটা কওমি মাদ্রাসা দাঁড় করানো কত কষ্টের কাজ। আপনারা খোঁজ নিয়ে দেখুন মানুষের দ্বার থেকে অর্থ এনে একটি প্রতিষ্ঠানকে দাওরা পর্যন্ত নিয়ে মদিনা ইউনিভার্সিটির জন্য ইজাজা নেওয়ার জন্য চেষ্টা করা এটা কতটা কঠিন কাজ, এটা খোঁজ নিয়ে দেখুন। সুতরাং আমি মনে করি যারা তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলছেন তা আপনারা সাবধান হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমরা আপনাদের সাথে ভাতৃঘাতে সংঘাতে লিপ্ত হতে চাই না, আমরা আপনাদের সাথে ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত হতে চাই না। আপনারা কেন আমাদেরকে নিয়ে কথাবার্তা বলছেন? আমাদের এই সমস্ত বিদেশি লোকেরা দেখে গেছে যে কোনো জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, তারা এর কোনো প্রমাণ পায় নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, তাকে ধন্যবাদ জানাই, আমাদের জমিয়ত আহলে হাদিসের কনফারেন্সে তিনি সরাসরি এসে গেছেন, সেখানে কোনো জঙ্গিবাদের আসর আমাদের উপর লাগে নাই। এগুলো সবই আমাদের উপর চাপানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এখন আর এত সোজা না, এখন জেনে গেছে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের দাওয়াত একটাই, দাওয়াত আর সালাফিয়া। আমাদের মোটো এক, মানুষকে শিরিক এবং বিদআত থেকে ফিরানো। আমরা কাউকে বাধ্য করার জন্য আসি নাই। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, আমাকে আল্লাহ উকিল করে পাঠানো হয় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমার আল্লাহ আমাকে দারোগা করে পাঠানো হয় নাই। এবার তৃতীয় একটি পয়েন্ট হলো, সম্প্রতি একটি ছোট ভাই উনি ঘোষণা দিয়েছেন, এবং উনি ছোট মানুষ, আপনারা জানেন বয়স যার অল্প সে কিন্তু পরিপক্ক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক বনি আদম ভুলকারী। সব থেকে বড় ভুলকারী যে ব্যক্তি তাওবাকারী। এখন ওই আবুল বাশার এক ছোট ভাই 29-30 বছর বয়স্ক, সে দাবি করেছে সে একজন কওমি মাদ্রাসার আলেম। তবে আমি বলবো ছোট ভাইকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে নসিহা হলো, কোন সালাফরা নিজেদের বরত্ব বিলি করেনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই শত শত খণ্ডে ফাতওয়ায়ে বিন বাজ বা মুজমায়ে ফাতওয়া লিখেছেন। কতটা বিনয়ী ছিলেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কত বড় ফাতওয়ার কিতাব লিখেছেন। হাজার হাজার আলেমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবনে উসাইমিনের বাড়িতে লাইন ধরতো ইলমে নাহু শেখার জন্য, ফাসাহাত শেখার জন্য, এরাবের জ্ঞান অর্জন করার জন্য, তারগিবের জ্ঞান অর্জন করার জন্য। বলা হয়ে থাকে বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি যখন আরাফায় খুতবা দিতেন, সারা বিশ্বের কোনো মানুষের সাহস ছিল না বিন বাজের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলা। আলেমরা বলতেন যেন এলমের ঝর্ণাধারা একেবারে বৃষ্টি আকারে তার শরীর থেকে, তার হাত থেকে, তার মুখ থেকে যেন এলমের সাকিনা, এলমের ঝর্ণাধারা, এলমের নূর একেবারে বিম্বিত হচ্ছে বিন বাজ রাহিমাহুল্লাহর উপর দিয়ে। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছেন, তারা শত শত খণ্ডে লিখেছেন। আমি বলবো যে কোনো সালাফরা তারা তাদের বরত্ব বিলি করেননি। আর এই ভাই এই কথাটা ভুল হয়েছে দেখেই কিন্তু লিখিতভাবে সে ক্ষমাও চেয়েছে। এই পোস্টগুলো আমার চোখের সামনে পড়েছে, আমি দেখেছি। সে যদি 2000 খণ্ডে তাফসীর লেখে তো আপনার সমস্যা কোথায়? আপনারা যে কাসাসুল আম্বিয়ার মতো মিথ্যা নবীদের নামে মিথ্যা কাহিনী আপনারা বানাতে পারেন, আপনারা কাসাসুল আম্বিয়া লেখে মুকসিদুল মুমিনের ভিতরে আল্লাহকে স্বপ্ন লেখার তদবির লিখতে পারেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ হয়তো তিনি লেখেন নাই, তার নামে মিথ্যা কথা বলে চাপিয়ে পায়ের মধ্যে আপনার কি বলে এটাকে তাবিজ বাঁধতে পারে, কুকুরের লেজ মাটির নিচে চাপা দিয়ে 40 দিন পরে উঠিয়ে সঙ্গমকালে কোমরে বাঁধলে আপনার সঙ্গমের ডিস্টার্ব হয় না। এই ধরনের কথা যদি আপনারা আপনাদের কিতাবে লিখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলি সেই লোকটা তাফসীর যদি লেখে সেটা 200 খণ্ড লেখ না কেন। আর আল্লাহ তো বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার কালেমার ব্যাখ্যা করতে যে যদি সমগ্র পৃথিবীর সমুদ্রের পানিগুলো কালি করে দেওয়া হয়
তবুও এই আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না, গাছরূপী কলমগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে। তো আমি মনে করি কোরআনের ব্যাখ্যা যদি আরও থাকে, ইমাম ফকিরউদ্দিন রাজি তাফসিরে কাবিল লিখেছেন, বিশাল বড় তাফসির, আল্লামা তাফসিরে রুহুল মাআনি লিখেছেন, ইমাম আলুসি রহিমাহুল্লাহ বিশাল বড় তাফসির, তাফসিরে জারির তাবারি বিশাল বড় তাফসির, তাফসিরে ইবনে কাসির বিশাল বড় তাফসির, তাফসিরে আবু সুফিয়ান বিশাল বড় তাফসির। তাহলে উনি যদি এটা করে থাকে তো এটা তো বাহবা পাওয়ার যোগ্য। এই ছেলেটা ছোট বয়সে এত সুন্দর লিখছে, এটা তো